বাদশাহ সুলাইমান যুবক মানুষ। বাদশাহ সুলাইমান রাজ সিংহাসনের প্রধান, রাজ্যের রাজা, রাজ্যের বাদশাহ সুলাইমান যখন বিবাহর বয়স হয়ে গেল, এবার তার রাজ্যের মধ্যে সিংহাসনের মধ্যে রাজ সিংহাসনের সব প্রজাদেরকে ডাক দিলেন। সব প্রজারা যখন একত্র হয়ে যায়, সবার সামনে ঘোষণা দিতেছেন বাদশাহ সুলাইমান, আমি বিবাহ করব, আমার জন্য তোমরা মেয়ে দেখো। এবার বাদশাহ সুলাইমানদেরকে রাজ্যের প্রজারা প্রশ্ন করলো, বাদশাহ সুলাইমান, আপনি তো দিনদার, আপনি তো বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, আপনি এত বড় বাদশাহ, আপনার জন্য তো কোনো সাধারণ মেয়ে উপযোগী নয়। বাদশাহ বলেন, আপনার জন্য কেমন মেয়ে দেখব? এবার বাদশাহ সুলাইমান ডাক দিয়ে বলতেছে, রাজ্যের প্রজারা রে, তোমরা শুনে নাও, কেমন মেয়ের প্রতি গুণ থাকা লাগবে, যে মেয়েকে আমি বিবাহ করাবো, যে মেয়েকে আমার জীবন সঙ্গী বানাইব, ওই মেয়ের ভিতরে একটা না, দুইটা না, চারটা গুণ থাকা লাগবে। এবার রাজ্যের প্রজারা বলতেছে, বাদশাহ সুলাইমান বলেন দেখি, বর্ণনা দেন, কেমন কোন চারটা গুণ মেয়ের ভিতরে থাকা লাগবে? এবার বাদশাহ সুলাইমান রাজ্যের প্রজাদেরকে বলতেছে, 1 নম্বরে গুণ থাকা লাগবে, মেয়েটা পর্দাশালী হওয়া লাগবে। 2 নম্বরে মেয়ের ভিতরে গুণ থাকা লাগবে, মেয়েটা সুন্দরী হওয়া লাগবে। 3 নম্বরে মেয়েটার গুণ থাকা লাগবে, মেয়েটা সত্যবাদী হওয়া লাগবে। 4 নম্বরে গুণ থাকা লাগবে, মেয়েটার বংশ ভালো হওয়া লাগবে। এবার এরকম 4টা বর্ণনা যখন দিয়ে দিলেন, এবার রাজ্যের প্রজারা এরকম 4টা বর্ণনা শুই না ওই শহরের ভিতরে, ওই রাজ্যের ভিতরে ঘোষণা করে দিলেন। রাজ্যের ভিতরে ঘোষণা করতেছেন, রাজ্যের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, রাজ্যের বাদশাহ, ওই বাদশার বিবাহের বয়স হয়েছে। রাজ্যের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন, তার জন্য মেয়ে দেখা লাগবে, তার জন্য যে মেয়ে থাকা লাগবে, যাকে সে জীবন সঙ্গী বানাইব, ওই মেয়েটার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। 4টা গুণের ভিতরে 1 নম্বর গুণ হইল মেয়েটা পর্দাশালী হওয়া লাগবে, দিনদার হওয়া লাগবে। 2 নম্বরে গুণ থাকা লাগবে, মেয়েটা সত্যবাদী হওয়া লাগবে, দিনদার হওয়া লাগবে। 3 নম্বর গুণ থাকা লাগবে, মেয়েটার বংশগত ভালো হওয়া লাগবে, বংশ ভালো থাকা লাগবে। 4 নম্বরে গুণ থাকা লাগবে, মেয়েটা সুন্দরী রূপসী হওয়া লাগবে। এবার এরকম ঘোষণা করে দিলেন। ওই রাজ্যের বাদশাহ এরকম ঘোষণা শুনে, এরকম ঘোষণা যখন শুনলেন, ওই রাজ্যের মধ্যে এক জেলের মেয়ে ছিলেন আল্লাহওয়ালা, বড় পর্দাশালী, বড় দিনদার। এবার তার ঘোষণা শুনে ওই মেয়ে চিঠি লিখতেছে। ওই মেয়ে রাজ্যের মধ্যে রাজ সিংহাসনে চিঠি লিখে পাঠিয়ে দিলেন। এবার চিঠি যখন হাতে গেল, মন্ত্রীর হাতে যখন চলে গেল, এবার মন্ত্রী ডাক দিয়ে বলতেছে, রাজ্যের বাদশাহ সুলাইমান, আপনার যে আমি ঘোষণা করছিলাম, আমরা আপনার জন্য যে মেয়ের প্রতি যেই গুণ থাকা লাগবে, আমরা যে ঘোষণা করেছিলাম, এরকম ঘোষণা শুনে একটা চিঠি আমাদের হাতে আসছে। এবার বাদশাহ সুলাইমান বলতেছে, মন্ত্রী বলো দেখি কি চিঠিতে লেখা আছে। এবার মন্ত্রী পরে পরে শোনায়, চিঠিতে লেখা আছে সব গুণ, যেই গুণের কথা আমরা আপনি বর্ণনা করছিলেন, যেই গুণের কথা আমরা ঘোষণা করেছিলাম, সবটাই পাওয়া গেছে, কিন্তু এখানে আরেকটা কথা লেখা আছে। এবার বাদশাহ সুলাইমান ডাক দিয়ে বলতেছে, বাদশাহ সুলাইমান ডাক দিয়ে বলে, বলো কি সেই লেখা, কি এরকম
নিয়ম যেটা আমাদের সাথে মিলে না। এবার এরকম যখন কথাটা পাইলেন, এবার মন্ত্রী ঘোষণা করতেছেন, এই মেয়ে চিঠিতে লিখে দিছে আমার বাবা একজন জেলে মাছ শিকার করে মাছ বাজারে বিক্রি করে আমাদের সংসার চলে। এবার বাদশার মনে একটু অহংকার ঢুকে গেল। এবার বাদশা সুলাইমান ডাকতে বলতেছে, মন্ত্রী তুমি বলো আমি এত বড় বাদশা, আমি এত বড় বাদশাহ, আমার এত বড় রাজত্ব, আমি এত বড় রাজ সিংহাসনের বাদশাহ, আমি কি একটা জেলের মেয়েকে বিবাহ করতে পারি? এবার এরকম কথা যখন বাদশাহ বললেন, এবার বাদশাহ বলতেছে, মন্ত্রী সাহেব দাও দেখি আমার হাতে ওই চিঠিটা দাও। যখন বাদশাহ সুলাইমানের হাতে ওই চিঠিটা দেওয়া হলো, বাদশাহ সুলাইমান চিঠিটা পাওয়ার পর বাদশাহ সুলাইমানের হাতে চিঠিটা নিয়ে বাদশাহ সুলাইমান চিঠিটা চিরে ফেললেন। এবার বাদশাহ যখন চিঠিটা চিরে ফেললেন, এবার রাজ্যের প্রজারা প্রশ্ন করলেন, বাদশাহ চিঠিটা তাহলে আপনি মেনে নিলেন না? এবার বাদশাহ বলতেছে, তোমরা কি বোঝো না, তোমরা কি একটু বোঝো না, আমি এত বড় বাদশাহ, এত বড় রাজত্ব আমার, আমি এত বড় রাজ্যের বাদশাহ, আমি কি একটা জেলের মেয়েকে বিবাহ করতে পারি? আমার কি মান সম্মান থাকবো নি? এবার ওই বিয়ের ঘোষণা যখন ক্যান্সেল হয়ে গেল, কিছুদিন পর রাজ সিংহাসনে একটা অনুষ্ঠান হইবে। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যখন প্রধান অতিথি হিসাবে ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেলেন, এবার যখন উপস্থিত হয়ে গেলেন অনুষ্ঠানে, আবার বাদশাহ সুলাইমান ওই অনুষ্ঠানে থেকে গেলেন, একটা তার জরুরত একটা কাজের একটা সন্ধান এসে পড়লো। এবার সে একটু কাজের জন্য বাহির হয়ে গেল। এবার বাদশাহ সুলাইমান বলতেছে, আমি একটু বাহির থেকে আসতেছি। এবার বাদশাহ সুলাইমান যখন বাহিরে চলে গেলেন, এবার ওই রাজ্যের এক দুষ্ট জিন বলতেছে, রাজ্যের বাদশা তো বাহিরে চলে গেছে, এই আমার সুযোগ, আমি তার সুরত দইরা হুবহু তার মতো সাইজা আমি রাজ্যের সিংহাসনে বসে যাব, আমি রাজ্যের সিংহাসনে বসে যাব, আমি এই রাজ্যের দায়িত্ব পালন করব। আবার যখন বাদশা সুলাইমান বাহিরে চলে যায়, যখন বাদশা সুলাইমান বাহিরে চলে গেলেন, এবার ঠিক ওরকম ওই জিন, ওরকম দুষ্ট জিন ওই বাদশা সুলাইমানের সুরত দইরা বাদশা সুলাইমানের সিংহাসনে বসে গেলেন। আর মন্ত্রীর কাছে ছিল ওই বাদশা সুলাইমানের যেই বরকতময় যেই আংটিটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বাদশা সুলাইমান পাইছিল, এত বড় দামি একটা আংটি। ওই আংটিটা মন্ত্রীর কাছে দেখা মন্ত্রী বলতেছে, এবার বাদশা সুলাইমানের সুরত দইরা জিন মন্ত্রীর ডাক দিয়ে বলতেছে, মন্ত্রী সাহেব দাও, আমার দাও ওই আংটিটা আমাকে দাও। আবার ওই আংটিটা বাদশা সুলাইমানের সুরত দইরা জিন মন্ত্রীর কাছ থেকে নিয়ে নিলেন। এবার যখন জিন মন্ত্রীর কাছ থেকে ওই আংটিটা নিয়ে নিলেন, এবার আংটিটা তার আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন। এবার সব রাজ্যের সব প্রজারা যখন উপস্থিত হয়ে গেলেন, এবার ওই দুষ্ট জিন ডাক দিয়ে বলতেছে, রাজ্যের প্রজারা, আমি এইমাত্র আমি সন্ধান পাইলাম, এইমাত্র আমি খবর পাইলাম, আমাদের রাজ্যের সিংহাসনে আমার মতো নাকি একটা সুরত দইরা, আমার মতো নাকি একটা হুবহু ব্যক্তি, হুবহু মানুষ, আমার মতোই নাকি তার চেহারা, এই রাজ্য সিংহাসনে নাকি আইসা সে নিজেকে বাদশা সুলাইমান দাবি করবে। রাজ্যের প্রজারা তোমরা শুনে নাও, ওই বাদশা সুলাইমান বলতেছে, ওই বাদশা সুলাইমানের সুরত দইরা জিন ডাক দিয়ে বলতেছে, রাজ্যের প্রজারা, ওই লোক
যখন আয়েশা নিজেকে বাদশা সুলাইমান দাবি করব, ওই সময় তোমরা বলবা না না, আমাদের বাদশা তো রাজ সিংহাসনেই আছে। ওই বাদশা সুলাইমান যখন আয়েশা আমাকে নিজেকে বাদশা সুলাইমান দাবি করব, তোমরা বলবা না না, তোমরা যদি না বিশ্বাস করে দেখো আমার হাতে সেই আল্লাহর তরফ থেকে যে আংটি আমি পাইছি, সেই আংটিটা আমার আঙ্গুলের ভিতরে আছে। এবার এরকম ঘোষণা দিয়ে দিলেন। এবার কিছুক্ষণ পর ওই জরুরত কাজ সাইরা বাদশা সুলাইমান রাজ সিংহাসনের কাছে এসে গেলেন। এবার রাজ সিংহাসনে যখন ঢুকতে লইলেন, এবার রাজ্যের যেই দারোয়ান ছিলেন, গেটের ভিতরে যারা পহরাদারি ছিলেন, যারা পাহারা করতেছে, যারা পাহারা দিতেছে গেটের ভিতরে আছে। এবার ওরকম ঘোষণা তো আগে ওই দুষ্ট জিন দিয়ে দিছে। এবার দুষ্ট জিনের ঘোষণা শুই না, এবার হুবহু বলতেছে, এবার থেকে গেটের সামনে হুবহু বাদশা সুলাইমানের মতো, হুবহু বাদশা সুলাইমানের মতো, চেহারাটাও বাদশা সুলাইমানের মতো, বডিটাও বাদশা সুলাইমানের মতো, হুবহু সুরত ধরার মতো রে। আমাদের বাদশা তো আগেই ঘোষণা করে দিয়েছে, আমাদের বাদশা তো আগেই খবর পাইছে এই রাজ্যে একজন প্রবেশ করবে, তার মতো সুরত দইরা, তার মতোই চেহারা, তার মতোই বডি, তার মতোই ফেস কাটিং হুবহু তো মিলে গেছে। এবার যখন বাদশা সুলাইমান ভিতরে প্রবেশ করতে লইলেন, এবার গেটের দারোয়ান ডাক দিয়ে বলে, দাঁড়াও, তুমি কোথায় যাইতেছো? বাদশা সুলাইমান বলতেছে, কেন আমার রাজ সিংহাসনে যাইতেছি। এবার গেটের দারোয়ান ডাক দিয়ে বলতেছে, কিসের তোমার রাজ সিংহাসন, এখানে তুমি দাঁড়াও, আমাদের বাদশা তো ভিতরে রাজ সিংহাসনে আছেন, রাজ্যের প্রজাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, অনুষ্ঠান করতেছেন। এবার বাদশা সুলাইমান অবাক হয়ে গেলেন। এবার বাদশা সুলাইমান এরকম কথা শুনিয়া বলতেছে, যাও আমাকে ভিতরে নিয়ে যাও, আমি দেখতে চাই। এবার বাদশা সুলাইমান ভিতরে প্রবেশ করিয়া দেখে রে, তার মতোই সুরত ধরা, তার মতোই বডি, তার মতোই ফেস কাটিং, তার মতোই মুখ, তার মতোই বডি, তার মতোই চেহারা, তার মতো লোকটা এরকম রাজ সিংহাসনে বসে আছে। এবার বলতেছে, আমি হইলাম রাজ্যের বাদশা, তাহলে কে এই লোককে? এবার যখন বাদশা সুলাইমান যখন বলল, বাদশা সুলাইমান বলতেছে, লোক কোনো বাদশা নাই, এই লোক তো আমি না। আবার বাদশা সুলাইমান যখন নিজেকে বাদশা সুলাইমান বলতেছে, এই কথা শুনিয়া আবার রাজ্যের সব প্রজারা, এই কথা শুনিয়া রাজ্যের সব প্রজারা খেপে গেলেন। এবার বলতেছে, আরেকজন এসে আমাদের বাদশা সুলাইমানের সামনে নিজেকে বাদশা সুলাইমান দাবি করতেছে, আর দেরি কেন রে, তারে মায়ের শুরু কর। এবার যখন রাজ্যের প্রজারা তাকে মারধর শুরু করে দিল, এবার রাজ্যের প্রজারা তাকে মারধর শুরু করে এক জঙ্গলার মধ্যে ফেলে আসলো। এবার যখন এক নদীর ধারে তাকে ফেলে আসলো, এবার ওই পথ দিয়া ওই জেলে যে মেয়েটা তাকে বিবাহের প্রস্তাবে চিঠি লিখছিলেন, ওই মেয়ের বাপ, ওই মেয়ের পিতা যখন মাছ শিকারের জন্য নদীতে যাইতেছে, ওই সময় দেখে রে রাস্তার পাশে এক যুবক, মারধর করা যুবক, শরীরটা বড় জখম হয়ে আছে, এরকম যুবক পড়ে আছে। এবার ওই জেলে লোকটা বাদশা সুলাইমানের কাছে গেলেন। বাদশা সুলাইমানের কাছে যাওয়ার পর আবার ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি কিসের জন্য এখানে রইছো? এবার বাদশা সুলাইমান এমন মারধর, এমন আঘাত তার শরীরের মধ্যে বইছে, এমন আঘাত প্রাপ্ত সে হইছে রে, বাদশা সুলাইমান কথা বলতে পারতেছে না। এবার জেলে ওই দিন মাছ আর ধরল না। এবার জেলে ওই বাদশা সুলাইমানকে, যুবক বাদশা সুলাইমানকে তার বাড়িতে নিয়ে গেলেন। তার বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে একটু সেবা যত্ন করলেন, তার বাড়িতেই রাখলেন। এবার বাদশা সুলাইমান একটু সুস্থ হয়ে গেলেন, জেলে নদীতে মাছ ধরার জন্য গেলেন। এবার জেলে যখন জাল
পানিতে ফালাইলেন, নদীতে ফালাইলেন। জাল ফালা মাত্রই এত মাছ, এত পরিমাণ মাছ জালে একটা গেল, এত পরিমাণ মাছ জালের ভিতরে উঠে গেল। জালে যখন এত মাছ ধরা দিল, এবার ওই জালে লোকটা ডাক দিয়ে বলতেছে, কিরে আমার জালে তো এত মাছ আটকে না, আমার জালে তো এত মাছ কখনো ওঠে না, তাহলে কি আমার বাড়িতে ওই যুবককে আনার পর বরকত পড়ে গেল? আমার কি বরকত, আমার ঘরে কি বরকত এসে গেল? এবার মাছটি নিয়ে বাজারে বিক্রি করিয়া আবার বাড়িতে চলে গেলেন। এবার পরের দিন যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি তো রাস্তার পাশে ছিলা, আমার বাড়িতে তোমাকে নিয়ে আসছি। আরে যুবক, তোমার যদি কোনো কাজ না থাকে, তোমার ঠিকানা যদি না থাকে, তোমার ঠিকানা যদি খুঁজে না পাও, তাহলে আমি একটা কথা বলি রে, আমি জেলে মানুষ, আমি নদী থেকে মাছ শিকার করি, আমি জেলে মানুষ, আমার একটা লোক প্রয়োজন, আমার একটা সাথী লাগবো, আমার একটা লোক লাগবো। আমার এত পরিমাণ মাছ আমার ওঠে, আমি একা বাজারে বিক্রি করতে পারি না, একা মাছগুলো শিকার করতে পারি না। এবার বাদশা সুলাইমান জালের কথা শুনিয়া এবার রাজি হয়ে গেলেন। বাদশা সুলাইমান বলতেছে, চলেন চলেন, আমি আপনার সাথেই থাকবো, আমি আপনার লোক হিসাবে আমি আপনার সাথে কাজ করব। এবার বাদশা সুলাইমানকে জেলের সাথে করে নদীর দিকে যায়। নদীতে যাওয়ার পর এবার বাদশা সুলাইমানকে সাথে নিয়ে এবার জাল যখন নদীতে ফালাইলেন, পানির ভিতরে ফালাইলেন, এত পরিমাণ মাছ উঠে গেল রে, এত পরিমাণ মাছ ধরা দিল রে, এরকম মাছ কখনো ধরা দেয় না। এবার জেলেটা চিন্তা করলো, এই যুবকটা কোনো সাধারণ যুবক হতে পারে না, এই যুবকটা আসার পরে আমার বরকত বেড়ে গেছে, এই যুবকটা আমার বাড়িতে আসার পর এত পরিমাণ মাছ পাইতেছি যে আমি সারা জীবনেও পাইতাম না, এত পরিমাণ মাছ আমি পাইতেছি, এই যুবককে আর হাতছাড়া করা যাবে না। এবার বাদশা সুলাইমান লাগতে বলে, আরে যুবক রে, লও তুমি আমার বাড়িতে থাকবে। আবার এরকম যখন বাদশা সুলাইমানকে ওই জেলে মানুষ, জেলে লোকটা যখন তারা বাড়িতে রাখলেন, ধীরে ধীরে এরকম কাজ করলেন, ধীরে ধীরে যখন একটা বছর অতিবাহিত হয়ে গেল, এক বছর যখন কেটে গেল, এবার একদিন মাছ শিকার করতে আসে তারা দুজন। এবার জেলে ডাক দিয়ে বলে বাদশা সুলাইমানকে, আরে যুবক রে, তুমি আমার বাড়িতে এক বছর ধরে থাকতেছ, বলো তো তোমাকে নিয়ে আমার বাড়ির সদস্য কয়জন? আবার বাদশা সুলাইমান ডাক দিয়ে বলতেছে, কেন, আপনার বাড়িতে তো আমি আর আপনার স্ত্রী, আমার চাচি আর আপনি, আমরা তো 3 জন লোক। এবার ডাক দিয়ে বলতেছে, না রে যুবক, না, আমাদের বাড়িতে আমরা 3 জন সদস্য না। এবার যুবক বড় অবাক হয়ে গেলেন, কেন আমি 1 বছর ধরে থাকতেছি, 3 জন সদস্যই তো আমি দেখতেছি। এবার জেলে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, আমার বাড়িতে শুধু তুমি আর আমি, আমার স্ত্রী বাদ দিয়ে আরো একজন লোক আছে, আরো একজন সদস্য আছে। এবার বাদশা সুলাইমান ডাক দিয়ে বলে, সেই সদস্যকে আমি তো কোনোদিন দেখলাম না, আপনার বাড়িতেই থাকে না, না বাহিরে থাকে। এবার বাদশা সুলাইমানকে জেলে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, না রে না, ওই ব্যক্তিটা আমাদের বাড়িতেই থাকে, ওটা আমার মেয়ের বয়স 18, আমার মেয়ে ঘরের ভিতরে থাকে, পর্দা করে, কারো সামনে আসে না। এবার বাদশা সুলাইমান বড় অবাক হয়ে গেলেন। এবার জেলে ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি তো বড় আল্লাহওয়ালা, তুমি তো নামাজ বাদ দাও না, তুমি তো এত আল্লাহওয়ালা, আমার মেয়েও তো আল্লাহ
দুনিয়াওয়ালা, তুমিও তো সত্যবাদী, আমার মেয়েও তো সত্যবাদী, আমার মেয়েও তো দিনদার, তুমিও তো দিনদার। তাহলে যুবক আমি একটা কথা বলি, শুনবানি? এবার যুবক বলতেছে চাচা বলেন বলেন আপনি কি কথা বলবেন? এবার জেলে মানুষটা ডাকবে বলতেছে রে যুবক রে, আমার মেয়েটা এই রাজ্যের বাদশা সুলাইমান আলাইহিস সালামকে ভালোবাসতেন। বাদশা সুলাইমান আলাইহিস সালামকে একটা চিঠি পাঠাইছিলেন। বাদশা সুলাইমান তার বিবাহের জন্য, তার সঙ্গী বানানোর জন্য যে মেয়ে খুঁজতেছিল, ওই মেয়েটার ভিতরে 4টা গুণ বাদশা সুলাইমান চাইছিল। 1 নম্বর গুণ চাইছিল ওই মেয়েটা পর্দাশীলী হওয়া লাগবে। 2 নম্বর গুণ বাদশা সুলাইমান চাইছিল মেয়েটা সুন্দরী হওয়া লাগবে। 3 নম্বর বাদশা সুলাইমান চাইছিল মেয়েটা সত্যবাদী হওয়া লাগবে। 4 নম্বরে বাদশা সুলাইমান মেয়েটার ভিতরে গুণ খুঁজতেছিল মেয়েটা বংশগত ভালো হওয়া লাগবে, ধনী হওয়া লাগবে। এবার সব গুণ আমার মেয়ের ভিতরে ছিল, একটা গুণ আমার মেয়ের ভিতরে ছিল না। সেই গুণটা হলো আমি গরিব মানুষ, আমি দরিদ্র মানুষ, আমি জেলে মানুষ। এরকম জেলের মেয়ের কথা শুনিয়া বাদশা সুলাইমান রাগান্বিত হয়ে অহংকারের সাথে বলছিল, আমি এত বড় রাজপ্রাসাদে, এত বড় রাজ্যের আমি বাদশা, এত বড় রাজ্যের আমি বাদশা, আমি একজন জেলের মেয়ে কেমনে বিবাহ করবা? এবার এরকম কথা জেলের মুখ থেকে বাদশা সুলাইমান যখন শুনতে পেল, বাদশা সুলাইমান এরকম কথা শুনে অবাক হয়ে গেলেন। আমি কাদের বাড়িতে আসিনি, কিছুদিন আগেই তো আমার হাতে ক্ষমতা থাকাকালীন আমার কাছে একটা চিঠি গেছিল, এরকম লেখা ছিল, সেই জেলের বাড়িতে মনে হয় আমার আশ্রয় হয়েছে। এবার বাদশা সুলাইমান বলতেছেন আপনি কি আরেকটা কথা কি বলতে চাইছিলেন? এবার জেলে ডাক দিয়ে বলতেছে বাদশা সুলাইমান, ও বাদশা সুলাইমান। এবার ওই যুবককে ডাক দিয়ে বলতেছে বাদশা সুলাইমান ওটা জানতো না সে সুলাইমান বাদশা। এবার যুবক মনে করে ওই জেলে ডাক দিয়ে বলতেছে আরে যুবক রে, ওই বাদশা সুলাইমানকে তো তিনি পাইলেন না। আরে যুবক তোমাকে আমি বলতেছি আমার মেয়েটার বিবাহর বয়স হয়ে গেছে, বিবাহর উপযুক্ত আমার মেয়েকে আর ঘরে রাখা যাবে না। যুবক তোমাকে আমি একটা কথা বলি, তুমি তো এরকম পথহারা, তোমাকে তো আমি পথে পাইছি, তুমি করবানি আমার মেয়েটাকে তোমার জীবন সঙ্গী বানাবানি, আমার মেয়েকে তুমি বিবাহ করবানি। এবার যুবক একটু চিন্তা করলেন, বাদশা সুলাইমান একটু চিন্তা করতেছেন আমার রাজপ্রাসাদ তো চলে গেছে, আমি যদি এখন বিবাহতে না রাজি হই তাহলে তো আমার কোনো রাস্তা থাকবে না। এবার বাদশা সুলাইমান একটু চিন্তা ভাবনা করে জেলেকে জানাই দিলেন আচ্ছা আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। এবার তারা বাড়িতে ফিরা আবার বিবাহর আয়োজন করলেন। এবার ওই জেলে মানুষটা ওই জেলের মেয়েটাকে বিবাহ বন্ধন করে দিলেন, বাদশা সুলাইমানের হাতে তুলে দিলেন। এবার ওই জেলে ডাকতে বলতেছে তোমাদেরকে আজকে বিবাহ করে দিলাম। এবার যেদিন বিবাহ হয়ে গেল, এবার বাদশা সুলাইমান আর ওই দিন বাসর করলেন না। পরের দিন যখন বাদশা সুলাইমান আবার হাত দুনিয়া ওই জেলের সাথে নদীতে মাছ শিকার করতে যায়, এবার একটা জিন, ভালো জিন দেখতে পেলেন। একটা ভালো জিন দেখলেন বাদশা সুলাইমান জেলের সাথে মাছ শিকার করার জন্য নদীতে আসছে। কিরে বাদশা সুলাইমান রাজ সিংহাসন ছেড়ে কিসের জন্য জেলে মানুষ হইল, কিসের জন্য জেলের সাথে মাছ শিকার করে? এবার বলতেছে ওই ভালো জিনটা ডাকতে বলতেছে আমার দেখা লাগবো। জিন আর দেরি করলেন না, জিন ডাকতে বলতেছে কি হয়েছে? রাজ সিংহাসনে আমার যাওয়া লাগবো। এবার জিন একটা দৌড় মারিয়া রাজ সিংহাসনে যায়, দেখে একটা রাজ সিংহাসনের মধ্যে এক দুষ্ট জিন রাজ্যের রাজা হয়ে গেছে, রাজ্যের বাদশা হয়ে গেছে, রাজ্যের বাদশা হয়ে গেছে। এবার জিন বুঝতে পাইরা ওই জিনকে
রাজ্যের বাদশা ওই জিন যখন রাজ্যের বাদশা হয়ে গেছে, এবার জিন ওই ভালো জিনটা দেখতে পেল রাজ্যের সব প্রজারা শান্তিতে নাই, রাজ্যের কোনো খোঁজ খবর নেয় না, সব প্রয়োজন সে মিটাই নিতেছে, সে সব সুযোগ বুক করতেছে। এবার ভালো জিনটা ওই রাজ্যের যেই দুষ্ট জিনটা রাজ্যের ভিতরে যেই বাদশা সেজে বসে আছে সুলাইমান আলাইহিস সালামকে ধরিয়ে, এবার ভালো জিন ওই দুষ্ট জিনের পুকুরে যায় দুষ্ট জিনকে বলতেছে, কিরে তুই কিসের জন্য রাজ্যের বাদশা হয়ে আসছো? এবার দুষ্ট জিন ডাকতে বলতেছে, আমি সুলাইমান আলাইহিস সালামের বাদশা সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরিয়া আমি এখানে এই সিংহাসনে বসছি। এবার এরকম কথা শোনা মাত্রই এমন ওই ভালো জিনটা ওই জিনটাকে এমন মারধর করা শুরু করলো, ওই জিনটা রাজ সিংহাসন সেইরা একটা দৌড় দিলেন, ওই নদীর কিনারে এসে দাঁড়িয়ে গেলেন। এবার যখন নদীর কিনারে আসলেন, ওই দুষ্ট জিন যখন সুরত নিছিলেন বাদশা সুলাইমান আলাইহিস সালামের সুরত নিছিলেন, ওই সময় যে আংটি ওই বাদশা সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর কাছ থেকে নিছিলেন, যেটা আল্লাহর তরফ থেকে আসছিল, ওই আংটিটা এত বরকতময় ছিল যে আংটিটা যেইখানে যায় যার হাতে যায় ওই দিকে সব পশু পাখি সব মানুষ ওই আংটির ভিতর ওই আংটির পিছনে দৌড়ায়। এবার ওই আংটিটা বাদশা সুলাইমান আলাইহিস সালামের ওই বরকতময় আংটিটা ওই শয়তানের হাতে যখন জিনের হাতে যখন পড়া ছিল, ওইখানে ভালো জিনটা ওই আংটিটা কোনো বাবাই ওই আঙ্গুল থেকে ছুটাইয়া ওই পানিতে নিক্ষেপ করে দিলেন, নদীতে ফেলে দিলেন। নদীতে যখন ফেলে দিলেন নদীর একটা বড় মাছ ওই আংটিটা খাদ্য মনে করে গিলে ফেললেন, খাদ্য মনে করলে তার পেটের ভিতরে খাদ্য মনে করে ঢুকিয়ে নিলেন। এবার যখন ওই বড় মাছ ওই বরকতময় আংটিটা যখন খেয়ে ফেললেন, এবার ওই মাছের দিকে সব নদীর সব মাছ ওই মাছের পিছনে ছোটে, ওই মাছ ওই একদিকে বাদশা সুলাইমান জেলের সাথে মাছ শিকার করার জন্য জাল যখন পানিতে ফালাইলেন, জাল পানিতে ফালার পর ওই মাছটা জালের কাছে আইসা গেলেন। জালের মধ্যে আসার পর ওই জালে যখন ওই মাছটা ধরা দিলেন, ওই নদীর যত মাছ ছিল সব ওই আংটির জন্য ওই আংটির বরকতের জন্য ওই বড় মাছের পিছনে ছুটলেন। বড় মাছ যখন ওই জালের ওইখানে আইসা দাঁড়ায় গেলেন, সব মাছ ওইখানে জড়া হয়ে গেলেন। এবার যখন জেলে আর বাদশা সুলাইমান জালটা টান দিলেন, জাল টান দেওয়ার পর দেখে রে আজকে এত মাছ জালের ভিতরে ধরা দিছে, যা অতি পূর্বে কোন জেলে এরকম মাছ এরকম শিকার করতে পারে নাই। আজকে যেই মাছ আমরা পাইছি, এবার জেলে ডাক দিয়ে বলতেছে, আমার জামাই যুবক যাও 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 আজকে বাড়িতে চলে যাব। এবার জেলে মানুষটা সব ছোট ছোট সব মাছ বিক্রি করে দিলেন। এবার বড় মাছটা তিনি রেখে দিলেন। বড় মাছটা রেখে দেওয়ার পর বড় মাছটা রেখে বলতেছে, সবে মাত্র কেবলমাত্র বাড়িতে আইনা বলতেছে, বিবি রে আজকে আমি আর আমার জামাই যখন আমরা নদীতে মাছ শিকার করার জন্য গেলাম, এত পরিমাণ মাছ আমি পাইলাম, কিন্তু মাছের সাথে বড় মাছটাও পাইলাম। ছোটখাটো সব মাছ আমরা বিক্রি করে দিচ্ছি, কিন্তু এই মাছটা আমি আমার জামাই বাবুর জন্য রেখে দিয়েছি। এই মাছটা আমার মেয়েকে বলবা যেন কেটে তার জামাইকে তার স্বামীকে যেন কেটে রান্না করে খাওয়া দেয়। যখন এই মাছটা কাটার জন্য এই মাছটা যখন কাটার জন্য তার মেয়ে সেই পর্দাশীলী মেয়ে যেই পর্দাশীলী মেয়ে বাদশা সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীর হাতে মাছটা তুলে দিলেন। এবার মাছটা কাটার জন্য যখন কাটলেন, মাছটা কাটা মাত্র ওই মাছের পেট থেকে বেরিয়ে আসলো একটা আংটিটা পাওয়া মাত্রই ডাক দিয়ে বলতেছে, আমার স্বামীকে তো আমি কিছু দিতে পারি নাই। এবার আংটিটা তিনি গ্রহণ করলেন, তিনি আংটিটা তার কাছে
রাখলেন। এবার ওই দিন রাত্রে তাদের বাসর, আগের দিন রাত্রে আর বাসর হয় নাই। এবার ওই মেয়েটা আংটিটা হাতে নিয়ে বাসর ঘরে চলে গেলেন, বাসর ঘরে বসে রইলেন। এদিকে বাদশা সুলাইমান আলাইহিস সালাম বাসর ঘরে উপস্থিত হয়ে গেলেন। এবার যে দেখে বাসর করে তার সঙ্গী ওই জেলের মেয়ে অপেক্ষা করতেছে তার জন্য। এবার যে সালাম দিয়ে দিলেন, সালাম যখন দিয়ে দিলেন, সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করতেছে, আমার স্ত্রী, তুমি তো আমাকে বিবাহ করেছো, তুমি কি আমার পূর্বে যখন বাদশা সুলাইমান আলাইহিস সালামের তার চিঠির কথা মনে হয়ে গেল, এবার জিজ্ঞাসা করতেছে, তুমি কি আমার আগে কোন ছেলেকে তুমি চিঠির পত্র দিছিলা, কোন যুবককে তুমি ভালোবাসছিলা? এবার তার ওই জেলের মেয়ে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, আমার স্বামী, আমি একজনকে ভালোবাসতাম, আমি বড় মোহাব্বত করতাম, তার স্ত্রী সাজার জন্য, তার স্ত্রী হওয়ার জন্য বড় আশা করেছিলাম। তিনি আর কেউ নয়, তিনি হলেন রাজ্যের বাদশা সুলাইমান পয়গম্বর। এবার এরকম ঘোষণা করলেন, এরকম বর্ণনা যখন দিলেন, এরকম কথা যখন বাদশা সুলাইমান আলাইহিস সালামকে শুনাইলেন, এবার বাদশা সুলাইমান আলাইহিস সালামের ওই জেলের মেয়ে বাদশা সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমার স্বামী, আজকে আপনাকে তো আমি এতে পূর্বে কিছু দিতে পারি নাই, আমার সাথে আপনার বিবাহ হয়েছে, আমি তো কিছু দিতে পারি নাই, আজকে আপনাকে আমি একটা উপহার দেব। এবার বাদশা সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, কি আমার জন্য এরকম উপহার তুমি রাখছো? এবার সঙ্গে সঙ্গে আংটিটা হাতে দিয়ে দিলেন। বাদশা সুলাইমান বড় অবাক হয়ে গেলেন। বাদশা সুলাইমান বলতেছে, এই আংটিটা আমার কাছ থেকে হারিয়ে গেছিল, এই আংটিটা আল্লাহর তরফ থেকে আমাকে আল্লাহ দিয়েছিল, এই আংটিটা এত বরকতময় আংটি, এটা তুমি কোথায় পেলে? এবার তার স্ত্রী বর্ণনা করতেছেন, তার স্ত্রী বলতেছেন, ওই মাছটা, যে বড় মাছটা তোমরা শিকার করছিলা, যে বড় মাছটা আমার বাবা শিকার করে আমাকে কুটতে দিছিল, আমাকে কাটতে দিছিল, তার পেটের থেকে আমি আংটিটা পাইছি। এবার বলতেছে, এই আংটিটা তুমি অন্য কোনো কারো হাতে দাও নাই, তোমার স্বপ্ন দেখা, তোমার স্বপ্নের মানুষ বাদশা সুলাইমান আলাইহিস সালাম আমি।